আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্চর্য ঘটনা সম্পর্কে আলোচনা করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে অর্ধেক দুনিয়ার খলিফা ছিলেন, কিন্তু যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন, তার মতো ছেলে মানুষ সাহাবী আর দ্বিতীয়টি ছিল না। একেবারের ঘটনা বলি। ইসলামের প্রথম হিজরত ছিল আফ্রিকার আবিসিনিয়ায়, যা বর্তমান ইথিওপিয়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে আবিসিনিয়ার হিজরতকারীরা সব মদিনায় ফিরে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সুন্দর করে আবিসিনিয়া ফেরত জাফর ইবনে আবু তালেবের স্ত্রী সাহাবী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় যেয়ে বলে আসলেন, আমরা আপনাদের আগে হিজরত করেছি, তাই আমরা যারা মদিনায় হিজরত করেছে আপনাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি হকদার। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা মোটেও পছন্দ হলো না। উনি তৎক্ষণাৎ মুখের উপর বলে দিলেন, মোটেও না, আপনারা রাসূলের সাথে ছিলেন, বিপদ আপদে তাকে কাছে পেয়েছেন, শিক্ষা পেয়েছেন, আর আমরা কত দূর দেশে অপ্রিয় রাজ্যে তাকে ছাড়া দাঁড়ান। আমি এখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সব বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি উত্তর দিয়েছো? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা উমরকে উত্তর দিয়েছিলেন তা শুনে এসেছেন, তাই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে বললেন, তুমি যা বলছো ঠিকই বলেছো, আমার উপর তোমাদের হক আর ওমরের হক সমান, বরং তোমরা পাবে 2টি হিজরতে পুরস্কার আর তারা পাবে 1টি হিজরতে পুরস্কার। এই কথা শুনে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে বাড়ি ফিরে আসলেন আর সবাইকে এই সুসংবাদ বলে বেড়াতে লাগলেন। কয়েকদিনের মধ্যে এই কথা সমস্ত মদিনায় ছড়িয়ে গেল। আবিসিনিয়া থেকে ফেরত আসাদের আনন্দ আর ধরে না। বহুদিন পর্যন্ত তারা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেন, ওই হাদিসটা শোনান না। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার বলতেন। বলা হয়ে থাকে, এই হাদিস তাদের কাছে গোটা দুনিয়ার চেয়ে বেশি প্রিয় ছিল। এই মহান কাহিনী পড়ার ফাঁকে আমি শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভাবি। তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ওনার অবস্থাটা কেমন হয়েছিল। আহা, কেন যে সেই দিন কথাটা বলতে গিয়েছিলেন।